বিরতির পর ফিরে আসলাম। ফের অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার বা আটক আমবাসাতে ঘটনা প্রসঙ্গে খবর। তিন বাংলাদেশি, যার মধ্যে দুই যুবক এবং এক মহিলাকে সীমান্তবর্তী এলাকা সোনামুড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বলে খবর। এবং তিনজন বাংলাদেশি ছিল, যাদের মধ্যে দুজন যুবক এবং একজন মেয়ে। তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমবাসা থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। আমবাসা রেল পুলিশের হাতে আটক হয়েছে তিন বাংলাদেশি। আরো একবার জানিয়ে রাখি, যার মধ্যে ভারতে তারা প্রবেশ করে অবৈধভাবে, তাদেরকে গ্রেপ্তার করা হয়। রেল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আমবাসা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি হেফাজতে রয়েছে বর্তমানে তিনজন। তারা সড়ক পথে আমবাসা রেল স্টেশনে যায়। সহযোগী তাদের বিকাশ দাস করে বলেই খবর উঠে আসছে, যার বাড়ি বহিরাজ্যে, দক্ষিণ 24 পরগনা জেলায় তার বাড়ি। এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা রেল ধরতে সময় মতো না পৌঁছাতে পেরে আমবাসা রেল স্টেশনে অপর রেলের জন্য অপেক্ষা করছিল। তখন আমবাসা রেল পুলিশ তাদেরকে গতিবিধি দেখে সন্দেহ হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে, কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয়। চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। চলছে জিজ্ঞাসাবাদ বলে খবর। আমবাসা পুলিশের কি বক্তব্য অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তারের পর, শুনুন। সকাল 11টা, অনুমান 11টার দিকে শিলচর ট্রেনের আগে আমবাসা রেল স্টেশনে ডিউটি ছিলাম। ওই সময়ে সন্দেহজনক তিনজন পুরুষ, একজন মহিলা। জিজ্ঞাসাবাদ করি আমরা দেখি যে তারা তাদের ঠিকানা, বায়োডাটা কিছু সঠিক বলতে পারে না। তাই আমরা বাংলাদেশি সন্দেহ করে তাদের ডিটেইন করেছি। এখন আমবাসা পিএসএ নিয়ে এসেছি এবং এখন ইনভেস্টিগেশন চলছে। আগামীকাল তাদের কোর্টে ফরওয়ার্ড দেওয়া হবে। এই তিনজনের মধ্যে একজন মহিলা সহ এই বাংলাদেশি, একজন কলকাতার অ্যাড্রেসে পাওয়া গেছে। নামটি স্যার? নাম হলো সজীব দাস বাংলাদেশি, সুদীপ চন্দ্র জল দাস বাংলাদেশি, বিকাশ দাস ইন্ডিয়ান কলকাতার, লিমা দাস বাংলাদেশ। এই চারজন। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। রেল পুলিশ জানাচ্ছে যে চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজনের বাড়ি বহিরাজ্যে, অন্যদিকে তিনজন বাংলাদেশে অবৈধভাবে তারা অনুপ্রবেশ করে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কথাবার্তায় ধরা পড়ে বেশ কিছু অসংলগ্নতা। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারায় মামলা নেওয়া হয়েছে। আমবাসা জিআরপি থানায় মামলার নম্বর 1/2024। সূত্রের খবর, বিকাশ দাস তিনজনকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রাজ্যে এসেছিল এবং ধৃত তিনজনের বক্তব্য যে দেশে কাজ নেই, পেটের দাগিতেই তারা ভারতে এসেছে। আগামীকালকেই চারজনকে আদালতে সোপর্দ করা হবে বলে খবর আমবাসা থেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, তারই সঙ্গে চলছে জোর জিজ্ঞাসাবাদ ধৃতদেরকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।